আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা ভিডিও থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন আজকে আমি কথা বলবো প্রস্তুতি হোক একসাথে পঞ্চম দিনের রুটিন নিয়ে। আজকে আমি রুটিনের একটু ভিন্নতা এনেছি, কারণ এ কয়দিন আমরা পাটিগণিত পড়েছি, আজকে পড়ব বীজগণিত। অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যাদের পড়া কমপ্লিট হয়েছে তারা অবশ্যই আজকে রাতে এই সাজেশনটা ফলো করবেন এবং যাদের পড়া কমপ্লিট হয়নি তারা অবশ্যই আজকে রাতের মধ্যেই পড়া কমপ্লিট করার চেষ্টা করবেন। যেহেতু যে কোনো পরীক্ষাতেই ব্যাকরণ অংশ থেকে বেশি প্রশ্ন হয়, এর জন্যই ব্যাকরণ অংশটা বেশি ভালোভাবে পড়ার চেষ্টা করছে। আজকে রাতে ব্যাকরণ যে অংশগুলো এ কয়দিন পড়েছি ওই অংশগুলোই ভালো করে রিভাইজ করবেন। তারপরে আগামীকাল সমাস পড়বেন এবং প্রিপোজিশনটা পড়ে শেষ করার চেষ্টা করবেন। তারপর দেখলাম যেহেতু আমরা জব সলিউশন পড়ছি, এখানে যারা নতুন তারা অঙ্ক অংশটা স্কিপ করে যাচ্ছেন। তাই যদি বীজগণিত অংশটা শেষ করা হয় তাহলে অঙ্কের বীজগণিতের অংশটুকু আর স্কিপ করতে হবে না। বীজগণিতের কিন্তু খুব একটাও বেশি অধ্যায় নেই, সাধারণত মান নির্ণয় থেকেই বেশি প্রশ্ন হয়। এর জন্যই আজকে মান নির্ণয় অংশটা পড়ব এবং মান নির্ণয় অংশ শেষ হলে তারপর আমরা আবার পাটিগণিত পড়ব। জ্যামিতিটা একদম সবার শেষেই পড়ব, কারণ জ্যামিতি থেকে খুব একটাও লিখিত পরীক্ষাতে প্রশ্ন হয় না, এমসিকিউতে হলেও সেটা খুবই কম, কয়েকটা অধ্যায় পড়লেই হয়। তারপর প্রফেসরসের অফিস সহকারী নিয়োগ সহায়িকার জন্য যে বইটা আছে ওই বইয়ের পরের 20 পৃষ্ঠার এমসিকিউ পড়ব এবং জব সলিউশনের পরে 40 পৃষ্ঠা। আর তার পাশাপাশি অবশ্যই লিখিত পরীক্ষার জন্য 5টি প্রশ্নও পড়বেন। এখানে একটা টিপস দিয়ে রাখি, লিখিত পরীক্ষায় অঙ্ক কিন্তু খুব একটাও বেশি নেই, কিন্তু লিখিতর জন্য হয়তো অনেকেই ভয় পান। একটা কাজ করতে পারেন, যখনই পড়তে বসবেন অঙ্কটা আলাদা আলাদা না করে একবারে করে শেষ করে দিতে পারেন, যাদের অঙ্কটা ভালো লাগে। সাধারণত আমি যেভাবে পড়ি, আমি 5টা প্রশ্ন প্রথমে ট্রান্সলেশনগুলো শেষ করি, তারপর অঙ্কটা শেষ করি এবং ইংরেজির বাকি অংশ পড়ার শেষে বাংলা এবং সাধারণ জ্ঞান সবগুলো পড়ি। এভাবে পড়লে আমার কাছে ভালো লাগে। আপনাদের যেভাবে সুবিধা হয় এবং যেভাবে আপনাদের মনে থাকে আপনারা সেভাবেই পড়বেন। যারা নতুন আমার রুটিন ফলো করতে চান তারা অবশ্যই আপনাদের মতো করে ভেঙে ভেঙে সময় এবং আপনাদের সুবিধা মতো আপনারা পড়বেন। আজকে আমি কিছু সাম্প্রতিক তথ্য শেয়ার করব। যে কোনো পরীক্ষার জন্যই সাম্প্রতিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সাম্প্রতিকগুলো আপনারা ছোট একটি প্যাড কিনে ওই প্যাডে আমি যেগুলো দিচ্ছি সেগুলো আপনারা নোট করে রাখবেন। আর তাছাড়াও হয়তোবা সব আমি দিতে ভুলে যাব, আপনাদের চোখে যে নৈবেত্তিকগুলো মনে হবে এগুলো সাম্প্রতিকের জন্য, সেগুলো অবশ্যই ওই নোটে লিখে রাখবেন, তাহলে পরীক্ষার সময় আপনাদের রিভাইজ দিতে সুবিধা হবে। আজকে আমি 3টি সাম্প্রতিক শেয়ার করব। অবশ্যই 24 সালের পরে যারা এই ভিডিওটি দেখবেন আপনারা আপনাদের ওই সাল অনুযায়ী যে নৈবেত্তিকের উত্তরটা হয় আপনারা সেইটা পড়বেন। প্রথমটি হলো যুক্তরাজ্যে অনুষ্ঠিত 2024 সালের কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় রৌপ্য জিতেছেন বাংলাদেশি কিশোর ইবনুল আদিব। দ্বিতীয় সাম্প্রতিকের প্রশ্নটি হলো জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস নামটা আপনারা একটু ভালো করে মনে রাখবেন, কারণ অনেকে কিন্তু এই নামটা লিখতে ভুল করে। আর যেহেতু এখন উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, এর জন্য যে কোনো পরীক্ষায় ওনার নামটা আসতেই পারে। তো আপনারা নামটা লিখতে যদি ভুল করেন তাহলে অবশ্যই কিন্তু সহজ একটি প্রশ্ন ভুল করা মানে একটা নেগেটিভ মার্ক আপনাদের জন্য চলে আসা। আর উনি ভাষণ দেবেন 27 সেপ্টেম্বর 2024 সালে। এটা যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। আর সর্বশেষ যে সাম্প্রতিক প্রশ্নটি আমি শেয়ার করব সেটা হলো মধুপুরের আনারস জিআই পণ্য হিসাবে নিবন্ধিত হয়েছে। তো
তো প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ার চেষ্টা করবেন। যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই সেটা আগে পড়ে পরের দিনের রুটিনটা পরে পড়বেন। আর যদি গ্যাপ তুলতে না পারছেন তাহলে অবশ্যই ওইটুকু বাকি রেখে পরের দিনের রুটিনটাই আপনারা ফলো করবেন। কারণ আপনারা যদি গ্যাপটা তুলতে যান তাহলে আগামী দিনে পড়াটা আপনারা আরও পিছিয়ে যাবেন। এমন করতে করতে দেখা যাবে আপনাদের পড়ার আগ্রহটাই থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।